ছিল কাল রবিবার রাত্রি। আমরা বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা তারকেশ্বরের মন্দিরে গেটে চলে এলাম। আর সেই পথ ধরে তারকেশ্বর মূল যে গেট, সেই গেটের উদ্দেশ্যে আমরা তিনজনে যাচ্ছিলাম। যেতে যেতে রাস্তার ধারে দেখি প্রচুর পুণ্যার্থীর ভিড়। সকলেই আস্তে আস্তে হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালবে বলে সবাই আসছিল। শেষ পর্যন্ত আমরা গেটে গিয়ে পৌঁছালাম। গেটে দেখি না প্রচুর মানুষের ভিড়, অসংখ্য পুণ্যার্থী বাবার মাথায় জল ঢালতে এসেছে এবং বিভিন্ন ধরনের ডেকোরেশন করে বাঁকগুলোকে এনেছে এখানে দেখার জন্য। এই দাদা ভাইটা কত কষ্ট করে দুদিকে দুটো কলসি নিয়ে আসছে। এখানে কিছু বাঁক আছে, দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। বাঁকগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই বাঁকটা তো আমার সব থেকে খুব ভালো লেগেছে। ওপরে একটি ত্রিশূল, দুধারে দুটি গদা। এছাড়া এখানে আরেকটি বাঁক আছে, দেখো এর একদিকে আছে একটি ঝোলার, অন্যদিকে আছে একটি কলসি, এবং ঝোলার মধ্যে আছে কি জানো, একটা গণেশ ঠাকুর। এরকম করে একের পর এক বাঁক দেখতে দেখতে আমরা এগিয়ে দেখি না প্রচুর মানুষ এদেরকে সাহায্য করার জন্য জল, খাবার এবং কিছু কিছু জায়গায় শরবত সমস্ত কিছুই বিতরণ করছে। এবং তার সাথে এখানে চলছে কিছুটা মানে শারীরিক কষ্ট দূর করার জন্য চলছে বাউল গান, এবং সেই গানের ছন্দে কিছু দাদা ভাইয়েরা এখানে নৃত্য করছে। এখানে আরেকটি মানে চোখ জোড়ানো জিনিস সব থেকে আমার ভালো লাগলো, এই দাদা ভাই তার সন্তানকে বাঁকের মধ্যে নিয়ে এবং অন্যদিকে জল নিয়ে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গিয়ে দেখলাম সেই দুজন ব্যক্তি যারা শেওড়াফুলি থেকে ডন্ডি কেটে কেটে তারকেশ্বরের উদ্দেশ্যে এগিয়ে আসে। অনেকটাই চলে এসেছে মন্দিরের সামনেই প্রায়। এনাদেরকে দেখার পর আমরা আস্তে আস্তে আরও এগিয়ে এলাম পথে। এই দাদাভাইগুলোকে দেখলাম খুব সুন্দরভাবে স্লোগান দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছিল। এইভাবেই